জারণ বিজারণ নিয়ে এর আগে আমাদের যে লেকচারটি ছিল সেখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ার সমতা দেখেছিলাম। আজ আমরা দেখব পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে হাইড্রোজেন সালফাইড এর বিক্রিয়ার সমতাকরণ। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া অথবা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হাইড্রোজেন সালফাইড প্লাস H+, যেহেতু অম্লীয় মাধ্যমের উপস্থিত। আমরা এবার বিক্রিয়াটিকে সমতা করার চেষ্টা করি। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে হাইড্রোজেন সালফেটের বিক্রিয়া, আমরা প্রথমে দর্শকায়ন বাদ দিয়ে বিক্রিয়াটিকে লেখার চেষ্টা করব। এক্ষেত্রে দর্শকায়ন পটাশিয়াম ডাইক্রোমেট হতে পটাশিয়াম প্লাস, হাইড্রোজেন সালফেট হতে H+, অতএব পটাশিয়াম প্লাস এবং H+, এই দুটো আয়নকে অপসারণ করে আমরা এবার বিক্রিয়াটিকে লেখার চেষ্টা করি। ডাইক্রোমেট আয়ন প্লাস সালফাইড আয়ন প্লাস H+, এটা আমাদের 1 নং সমীকরণ। আমাদের জারক বিজারকের যে চার্টটি ছিল সেখানে আমরা দেখেছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে ক্রোমিয়াম 3+ এ কনভার্ট হয় এবং এটি ছিল জারক, এবং H2- বিক্রিয়া করে সালফারে কনভার্ট হয়, এটি ছিল বিজারক। আমরা জানি বিজারকের জারণ বিক্রিয়া ঘটে, অতএব জারণ অর্ধ বিক্রিয়া আমরা জানি বিজারকের জারণ বিক্রিয়া ঘটে, অতএব S2- এটি বিক্রিয়া করে সালফারে কনভার্ট হয়। আমরা দেখতে পাচ্ছি সালফাইড আয়নে S2- এক্ষেত্রে জারণ মান -2 থেকে 0 হচ্ছে, অর্থাৎ এটি দুটি ইলেকট্রন ত্যাগ করছে। এটি 2 নং সমীকরণ। এবার আমরা দেখব বিজারণ অর্ধ বিক্রিয়া, এবং আমরা জানি বিজারণ বিক্রিয়া ঘটে জারকের। ডাইক্রোমেট আয়ন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে ক্রোমিয়াম 3+ আয়নে কনভার্ট হয়, Cr3+। আমরা যদি একটু হিসাব করি, ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6 থেকে +3 হচ্ছে, অর্থাৎ একটি ক্রোমিয়ামের জন্য জারণ মান 3 কমছে। যেহেতু ক্রোমিয়াম রয়েছে 2টি, অতএব মোট জারণ মান হ্রাস পাবে 6, অর্থাৎ এই আয়নটি মোট 6টি ইলেকট্রন গ্রহণ করবে। এবার আমরা এটাও জেনেছিলাম জারকে যতগুলো অক্সিজেন থাকবে ঠিক ততগুলো পানি তৈরি হবে। যেহেতু 60টি অক্সিজেন রয়েছে, অতএব পানি তৈরি হবে 7 অণু, আর 7 অণু পানির জন্য H+ হচ্ছে মোট 14টি, অতএব 14H+। এটা আমাদের 3 নং সমীকরণ। অর্থাৎ বিজারণ বিক্রিয়ায় ডাইক্রোমেট আয়ন ক্রোমিয়াম 3+ আয়নে কনভার্ট হচ্ছে, এবং এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান +6 থেকে +3 হচ্ছে, অর্থাৎ জারণ মান 3 হ্রাস পাচ্ছে। যেহেতু 2টি ক্রোমিয়াম রয়েছে, অর্থাৎ মোট 6টি ইলেকট্রন গ্রহণ করবে, এবং 60টি অক্সিজেন থাকায় মোট 60টি পানি তৈরি হবে। ফলশ্রুতিতে H+ এর সংখ্যা হচ্ছে 14টি। এবার যদি আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়াটাকে ব্যালেন্স করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে মোট 6টি, অপরদিকে জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করছে 2টি। আমরা যদি জারণ এবং বিজারণ বিক্রিয়াটিকে এবার ব্যালেন্স করার চেষ্টা করি, 2 নং ইকুয়েশনকে 3 দ্বারা মাল্টিপ্লাই করে 3 নং ইকুয়েশনের সাথে যোগ করে পাই Cr2O7 2- প্লাস 3s2- প্লাস 14H+, আর ডান দিকে আমরা পাবো 2Cr3+, 3 সালফার প্লাস 7H2O। আমরা যদি এই রিঅ্যাকশনটির বাম দিকে 4 সংখ্যা এবং ডান দিকে 4 সংখ্যা হিসাব করে দেখতে পাই সমান রয়েছে, তাহলে আমরা বলবো রিঅ্যাকশনটি ব্যালেন্সড। বাম দিকে পটাশিয়াম ডাইক্রোমেট এক্ষেত্রে চার্জ হচ্ছে -2, 3টি সালফারের জন্য মোট চার্জ -6, এবং 14H+ এর জন্য মোট চার্জ +14। এবং বাম দিকে যদি আমরা 4 সংখ্যা যোগ করি, -2, -6 প্লাস 14, সব মিলিয়ে যোগফল হচ্ছে +6। ডান দিকে দুটো ক্রোমিয়াম 3+ আয়নের জন্য মোট চার্জ হচ্ছে +6, এবং আর কোনো চার্জ নেই, অর্থাৎ বাম দিকে 4 সংখ্যা +6, ডান দিকে 4 সংখ্যা +6, অতএব আমরা বলতে পারি রিঅ্যাকশনটি ব্যালেন্স।
এবার আমরা যে দশক আয়নগুলো বাদ দিয়েছিলাম অর্থাৎ প্রয়োজনীয় বিপরীত আয়নগুলোকে সরবরাহ করব। আমরা যদি একটু লক্ষ্য করি যে আয়নগুলোকে বাদ দিয়েছিলাম তা হচ্ছে পটাশিয়াম প্লাস এবং এইচ প্লাস, এই দুটো আয়নকে আমরা বাদ দিয়েছিলাম, অর্থাৎ এই আয়নগুলোকে আমরা এবার যোগ করব। এই রিঅ্যাকশন আমরা এবার পটাশিয়াম প্লাস এইচ প্লাস এবং অ্যাসিড এর জন্য SO4 2- আয়ন যোগ করব এবং যোগ করলে আমরা যে রিঅ্যাকশনটি পাবো তা হচ্ছে ডাইক্রোমেট আয়নের সাথে পটাশিয়াম, ফলশ্রুতিতে K2Cl2O7 প্লাস সালফাইডের সাথে হাইড্রোজেন অর্থাৎ 3 অণু H2S হাইড্রোজেন সালফাইড প্লাস H প্লাস এর সাথে সালফেট অর্থাৎ H2SO4 মোট 7 অণু, তার 14টি স্পেস রয়েছে। অপরদিকে ডান দিকে ক্রোমিয়াম 3+ এর সাথে যুক্ত হবে সালফেট, অতএব আমরা এখানে যা পাবো Cl2SO4 3 প্লাস 3টি সালফার প্লাস 7 অণু পানি। এই রিঅ্যাকশনে আমরা পটাশিয়াম প্লাস এইচ প্লাস এবং SO4 এই তিনটা আয়নকে যোগ করলাম। পটাশিয়াম প্লাস এবং সালফেট মিলে যে উৎপাদ তৈরি করবে তা হচ্ছে K2SO4 পটাশিয়াম সালফেট, অপরদিকে এইচ প্লাস এবং সালফেট মিলে তৈরি করবে H2SO4। আমরা বাম দিকে হাইড্রোজেন সালফাইড এখানে 6টি হাইড্রোজেন যোগ করেছিলাম, অতএব ডান দিকে মোট অতিরিক্ত 3টি H2SO4 তৈরি হবে, কারণ এই বাম দিকে যে H প্লাসগুলোকে যুক্ত করেছিলাম এগুলো সালফারের সাথে যুক্ত হয়ে H2SO4 তৈরি করবে। বাম দিকে দেখা যাচ্ছে মোট 7টি H2SO4 রয়েছে এবং ডান দিকে 3টি H2SO4 তৈরি হয়েছে, অতএব বিয়োগ করে বাম দিকে 4টি H2SO4 থাকবে এবং আমাদের ফাইনাল লাইনটি হবে Cl2O7 প্লাস 3H2S প্লাস 4H2SO4। ডান দিকে আমরা উৎপাদ পাবো ক্রোমিয়াম সালফেট Cl2SO4 3 প্লাস 3 সালফার 7H2O প্লাস পটাশিয়াম সালফেট। এবার যদি আমরা বাম দিকে পরমাণু সংখ্যা এবং ডান দিকে পরমাণু সংখ্যা হিসাব করি তাহলে আমরা দেখব দুই ক্ষেত্রেই সমান সমান পরমাণু রয়েছে। এটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে হাইড্রোজেন সালফেটের বিক্রিয়ার সমতাকরণ। এবার আমরা দেখব সোডিয়াম থায়োসালফেট এর সাথে আয়োডিনের বিক্রিয়ার সমতাকরণ। সোডিয়াম থায়োসালফেট এর সাথে আয়োডিনের বিক্রিয়ার সমতাকরণ আমরা প্রথমে দশাকান বাদ দিয়ে যা পাবো, এক্ষেত্রে সোডিয়াম থায়োসালফেট এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম প্লাস দশাকান এবং আয়োডিন এখানে কোনো দশাকান নেই, ফলশ্রুতিতে দশাকান বাদ দিয়ে আমরা যে সমীকরণটি পাবো তা হচ্ছে H2O3 2- প্লাস আয়োডিন, এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এবার আমরা প্রথমে জারক এবং বিজারককে নির্ধারণ করব। আমরা জানি আয়োডিন এটি বিক্রিয়া করে I- এ কনভার্ট হয়, যেহেতু এটি আয়োডিন থেকে I- এ কনভার্ট হয় অর্থাৎ জারণ মান হ্রাস পাচ্ছে, অতএব এটি জারক, আয়োডিন জারক হিসেবে কাজ করবে। অপরদিকে H2O3 এটি বিক্রিয়া করে S4O6 2- টেট্রাথায়োনেটে কনভার্ট হয় এবং আমরা যদি জারণ মান হিসাব করি সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ মান হচ্ছে +2, অপরদিকে টেট্রাথায়োনেটের সালফার জারণ মান হচ্ছে +2.5, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পাচ্ছে। যেহেতু জারণ মান বৃদ্ধি পাচ্ছে অতএব থায়োসালফেট এটি বিজারক হিসেবে কাজ করবে। এবার আমরা প্রথমে জারণ বিক্রিয়া দিয়ে শুরু করি। জারণ অর্ধ বিক্রিয়া, আমরা জানি জারণ অর্ধ বিক্রিয়া ঘটে বিজারকের এবং আমাদের এই ক্ষেত্রে বিজারক রয়েছে থায়োসালফেট আয়ন H2O3 2-, এটি বিক্রিয়া করে কনভার্ট হয় টেট্রাথায়োনেট S4O6 2- আয়নে। এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি থায়োসালফেটে সালফার রয়েছে 2টি আর টেট্রাথায়োনেটে সালফার রয়েছে মোট 4টি, অতএব এক্ষেত্রে থায়োসালফেটের 2 অণু লাগবে। এবার আমরা যদি একটু জারণ মান থেকে হিসাব করার চেষ্টা করি, থায়োসালফেট সালফার জারণ মান হচ্ছে +2 এবং টেট্রাথায়োনেটের সালফার জারণ মান হচ্ছে +2.5, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যদি একটু খেয়াল করি প্রত্যেকটি সালফারের জন্য জারণ মান বৃদ্ধি পাচ্ছে 0.5 করে, +2 থেকে +2.5 হচ্ছে, অর্থাৎ একটি সালফারের জন্য জারণ মান বৃদ্ধি পাচ্ছে 0.5
এবং যেহেতু মোট 4টি সালফার রয়েছে, অর্থাৎ 4টি সালফারের জন্য মোট জারণ মান বৃদ্ধি পাচ্ছে 2, অর্থাৎ এই দুটি টেট্রাথায়োনাইট আয়ন মোট 2টি ইলেকট্রন ত্যাগ করবে। আমরা যদি হিসাবটিকে 1/2 দেখার চেষ্টা করি, থায়োসালফেটে সালফারের জারণ মান +2 এবং টেট্রাথায়োনাইটে সালফারের জারণ মান +2.5, অর্থাৎ +2 থেকে +2.5 হচ্ছে। সুতরাং প্রতিটি সালফারের জন্য 0.5 করে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যদি একটু হিসাব করি, মোট সালফার সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ 4টি সালফারের জন্য মোট জারণ মান বৃদ্ধি পাচ্ছে 2, কারণ একটি সালফারের জন্য 0.5 বৃদ্ধি পাচ্ছে। অতএব এই দুটি থায়োসালফেট আয়ন মোট 2টি ইলেকট্রন ত্যাগ করবে, কারণ 4টি সালফারের জন্য মোট জারণ মান 2 বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি। এবার বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, আমরা জানি বিজারণ বিক্রিয়া ঘটে হচ্ছে জারকের, এবং আমাদের এই বিক্রিয়ার জারক ছিল আয়োডিন। আমরা অলরেডি জানি আয়োডিন বিক্রিয়া করে আয়োডাইডে কনভার্ট হয় I-, যেহেতু দুটো আয়োডিন রয়েছে অতএব 2I-। আয়োডিনের জারণ মান 0, 0 থেকে -1 হচ্ছে, অর্থাৎ জারণ মান 1 হ্রাস পাচ্ছে যেহেতু দুটো আয়োডিন, অতএব এটি মোট 2টি ইলেকট্রন গ্রহণ করবে। এটিকে আমরা 3 নং সমীকরণ দিলাম। অর্থাৎ বিজারণ বিক্রিয়ায় আয়োডিন 2টি ইলেকট্রন গ্রহণ করে দুটো আয়োডাইডে কনভার্ট হচ্ছে। এবার যদি আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়াটিকে ব্যালেন্স করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি জারণ বিক্রিয়ায় 2টি ইলেকট্রন ত্যাগ করছে, অপরদিকে বিজারণ বিক্রিয়ায় 2টি ইলেকট্রন গ্রহণ করছে। অতএব এই দুটি ইকুয়েশনকে যদি আমরা যোগ করি, তাহলে যা পাবো তা হচ্ছে S2O3 2- এটি 2 অণু প্লাস I2 বিক্রিয়া করে তৈরি করবে S4O6 2- প্লাস 2 আয়োডাইড। এবার আমরা বাম দিকে এবং ডান দিকে চার্জ হিসাব করলে বুঝতে পারবো যে রিঅ্যাকশনটি ব্যালেন্সড হয়েছে নাকি হয়নি। আমাদের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি থায়োসালফেট আয়ন এর চার্জ হচ্ছে -2 এবং এর দুটো অণুর জন্য মোট চার্জ -4। অপরদিকে ডান দিকে টেট্রাথায়োনাইডের চার্জ -2 এবং দুটো আয়োডাইডের জন্য চার্জ -2, অর্থাৎ বাম দিকে -4 এবং ডান দিকে -4, অর্থাৎ রিঅ্যাকশনটি ব্যালেন্সড। এবার আমরা প্রয়োজনীয় বিপরীত আয়নগুলোকে যোগ করব, এবং আমরা যদি খেয়াল করি যে যে দশাকান বাদ দিয়েছিলাম তা হচ্ছে সোডিয়াম। আমরা এই রিঅ্যাকশন থেকে সোডিয়াম প্লাস আয়নকে বাদ দিয়ে সমীকরণটিকে লিখেছিলাম। অতএব আমরা এবার সোডিয়াম প্লাস আয়নটিকে যোগ করে রিঅ্যাকশনটিকে কমপ্লিট করার চেষ্টা করব। থায়োসালফেট এর সাথে সোডিয়াম যুক্ত হলে তৈরি করবে Na2S2O3, এটি 2 অণু প্লাস আয়োডিন, যেহেতু কোনো চার্জ নেই অতএব এর সাথে সোডিয়াম যুক্ত হচ্ছে না। টেট্রাথায়োনাইড, এটি যেহেতু নেগেটিভ চার্জ অতএব এর সাথে সোডিয়াম যুক্ত হবে S4O6 দুটো সোডিয়াম, এবং যেহেতু আয়োডাইড নেগেটিভ অতএব এর সাথে সোডিয়াম যুক্ত হচ্ছে। এবং এবার যদি আমরা বাম দিকে এবং ডান দিকে পরমাণু সংখ্যা হিসাব করি, দেখব বাম দিকে সোডিয়াম রয়েছে মোট 4টি, এবং ডান দিকে এখানে 2টি সোডিয়াম, এখানে 2টি সোডিয়াম, মোট 4টি। বাম দিকে সালফার রয়েছে 4টি, ডান দিকেও সালফার 4টি, বাম দিকে অক্সিজেন 6টি, ডান দিকে অক্সিজেন 6টি, বাম দিকে আয়োডিন 2টি, ডান দিকে আয়োডিন 2টি, অর্থাৎ আমাদের রিঅ্যাকশনটি এখানে সমতাপূর্ণ হয়েছে।